সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, যারা কম্পিউটার কম্পোজের কাজ করেন তাদের জন্য একটি নতুন সফটওয়্যার তৈরি করলাম ভিবিএ ম্যাক্রোর মাধ্যমে। বিশেষ করে এটি এমসিকিউ তৈরির ক্ষেত্রে অনেকটা কাজে আসবে। এমসিকিউ যারা তৈরি করেন, এমসিকিউ তৈরি করার জন্য ম্যানুয়ালি বিভিন্ন টেকনিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং শেষ অবধি একটি সফটওয়্যারও তৈরি করে বসলাম, যেটি যারা টাইপিস্ট আছেন কিংবা কম্পোজের কাজ করেন, বই কম্পোজের কাজ করেন, তাদের অনেকখানি কাজে আসবে এবং সাশ্রয়ীভাবে তারা কাজ করতে পারবেন। তো আমার সামনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটি ভিবিএ ম্যাক্রো দিয়ে তৈরি করেছি এবং এটির কাজ কি সেটি আমি আপনাদের দেখাবো। প্রথম যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বারিং ঘর। তারপর এখানে আমরা কোশ্চেন লিখব, প্রথমটাতে কোশ্চেন লিখব, দ্বিতীয়টিতে অপশন লিখব, ক, খ, গ এবং ঘ অপশন। এভাবে কিন্তু আমরা অপশনগুলো দিয়ে থাকি। অপশনগুলোর পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অপশন বাড়ানো যায়, কমানো যায়। এরপরে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে থাকি। সেই মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য আমরা এই ফর্মেটটি ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব এটি আমি আপনাদের দেখাই। ট্রায়াল একটি কোশ্চেন আমি আপনাদের লিখে দেখাই যে জাতীয় পাখির নাম কি, প্রশ্ন লিখলাম। এরপর ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে লিখব দোয়েল, কোকিল, শালিক, পেঁচা। এরপরে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ট্যাব বাটনে ক্লিক করছি, ট্যাব 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 ট্যাব, এবং ট্যাব বাটনে ক্লিক করলাম। আমার কার্সারটি এই ধারে চলে গেছে। আমি যদি এন্টার বাটনে প্রেস করি বন্ধু, তাহলে দেখবেন এরকম অপশন সহ কোশ্চেন সহ চলে আসবে। এবং কোশ্চেনটা একটু খেয়াল করুন, এটা বোল্ড হয়েছে, এই পর্যন্ত এইটুকু কিন্তু বোল্ড হয়েছে, বাকি অপশনগুলো নর্মাল রয়েছে, ঠিক যেভাবে কোশ্চেন হয় ঠিক সেভাবে। এরপর বন্ধুরা আরেকটি ব্যাপার, ধরুন মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, যেমন আমি এখানে লিখি আর কি হে হবে দেখা। লাইনটিতে কি প্রকাশ পেয়েছে। ট্যাব বাটনে প্রেস করলাম, করার পরে এখানে লিখলাম স্বদেশ প্রেম, বিরাগ, বিরাগ, অনুরাগ। এরপর লিখলাম নিচের কোনটি সঠিক। এরপরে কোশ্চেন মার্ক লিখলাম। প্রথমে ট্যাব বাটনে ক্লিক করলে এই অপশন চলে আসবে এবং দ্বিতীয় ট্যাব বাটনে যখন ক্লিক করব তখন দেখুন কোশ্চেনটা কেমন আসে। দ্বিতীয় ট্যাব বাটনের জন্য আমার কোশ্চেনটা সাজানো হয়েছে এভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটাকে ক্লোজ করে দিলাম। ধরুন এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমার কোশ্চেনটি এরকম হয়েছে। এরপর ধরুন 3 নাম্বার থেকে আমাকে কোশ্চেন লিখতে হবে। আমার সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেছে বা কোনো কারণে ক্লোজ করতে হয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার কোশ্চেন নাম্বার শুরু হবে কত থেকে? 3 নাম্বার থেকে। আমি যদি এখানে ক্লিক করি বন্ধুরা, কোশ্চেন কিন্তু আবার 1 থেকে শুরু হবে। দেখুন 1 থেকে শুরু হয়েছে, এখানে ক্লিক করি 2 থেকে শুরু হবে। তো ধরুন কোনো কারণে আমার সফটওয়্যারটি ক্লোজ হয়ে গিয়েছে, আমি এই দুইটিকে ডিলিট করে দিলাম। আমার কার্সারটি নিচে নিয়ে আসলাম, আবার সফটওয়্যারটিকে ওপেন করি। এই ঘরে আমি 3 লিখব। 3 লেখার পরে আমার আর যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটি আমি এখানে লিখব। এটি সতন্যে সাপোর্টেড, বিজয় অভ্রতেও লিখতে পারবেন। জাতীয় ফলের নাম কি, এখানে লিখব কাঁঠাল, আনারস, পেঁপে, তাল। এরপরে আমি
ট্যাবে ক্লিক করলাম এবং ইন্টারে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমার প্রশ্নগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে যাচ্ছে। ঠিক এভাবে এমসিকিউ আপনারা তৈরি করতে পারেন। লেখা শেষ হয়ে গেলে আপনারা ট্যাব ব্যবহার করবেন এবং ট্যাব ব্যবহার করলে এটি অটোমেটিক সাইজ হয়ে যাবে। এরপরে ফন্ট 12 সাইজ করে দেবেন। ঠিক আছে, ঠিক এভাবে এমসিকিউ গুলো তৈরি করা যায়। বন্ধুরা, আপনারা যদি চান যে ফন্টগুলো রাউন্ড সার্কেলের মধ্যে থাকবে, সেক্ষেত্রে এটি রাউন্ড সার্কেলের মধ্যেও রাখা আছে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এটিকে ধরুন ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি আমার ফিরে আসি। এরপর এখানে অল্টার F11 বাটনে প্রেস করলাম। প্রেস করার পরে এখানে ডাবল ক্লিক করলাম। করার পরে কোডটিকে আমি পরিবর্তন করে দিয়ে F5 এ প্রেস করলাম। এখন আমরা যেই কোশ্চেনে লিখি না কেন, দেখুন আমার কোশ্চেনে কিন্তু এই যে রাউন্ড অংশটি অর্থাৎ সার্কেল ফন্টটি চলে এসেছে। এরপর আমি পরে একটি এই আমার দেশ দ্বারা কি বোঝানো হয়েছে? স্বদেশপ্রীতি, মাতৃভূমি প্রীতি, অন্যান্য নিচের কোনটি সঠিক? 1 2 এবারে এন্টার। দেখুন বন্ধুরা, আমি 2 রকম করি, কিন্তু আপনাদের এটা কিন্তু এভাবে এসেছে, কিন্তু এই কোশ্চেনটা এভাবে হবে না, এই কোশ্চেনটা হবে এভাবে। ধরুন এই যে এখানে আসবে, এই ফরম্যাটে আসবে এটি। তো দেখুন আমরা কিন্তু যে কোনো ফরম্যাটেই কিন্তু এগুলো লিখতে পাচ্ছি। এই ফন্ট একটু বড় হয়ে গেলে এই ফন্টটাকে আমরা ছোটও করতে পারি, সবগুলো ফন্টকে ধরে। তো এই এমসিকিউ সফটওয়্যারটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? আপনারা চাইলে আপনাদের মতো করে মডিফাই করে আমি দিতে পারি এটি। আপনারা চাইলে আপনাদের মতো করে এটি মডিফাই করে নিতে পারেন, এবং কিভাবে এটি মডিফাই করা যায় সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব বন্ধুরা। সফটওয়্যারটি আপনাদের কেমন লেগেছে মতামত করবেন এবং এটি শেয়ার করবেন, যাতে সবার কাছে এই মেসেজটি পৌঁছে যায়। আমি এই সফটওয়্যারটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।